আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। চলতি বছর টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে হবিগঞ্জ সাতছড়ি জাতীয় উদ্যানের কাছে ত্রিপুরা পল্লীর রাস্তা ও বাড়িঘর। টিলা ধসে ভেঙে পড়েছে বেশ কয়েকটি বসত বাড়ি। এখনই সংস্কার না করলে আগামী বর্ষায় এই পল্লী বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা বাসিন্দাদের। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাসুর রহমান খোকনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। গেল বর্ষা মৌসুমে প্রবল বর্ষণে পাহাড়ি ঢল নেমে সাতছড়ি জাতীয় উদ্যানের ছড়াগুলোতে ভাঙন দেখা দেয়। পানির তোড়ে ক্ষতিগ্রস্ত ত্রিপুরা পল্লীর ২৪টি পরিবার এখন চরম কষ্টে দিন পার করছে। গাং যেটা ভাঙে পড়ছে তো আগে ছিল না এইসব, এখন ৩-৪ বছর ধরে এই ভাঙা শুরু করছে। এখন বর্তমানে বাড়িঘর তো ২টা নিয়ে গেছে, এখন বর্তমানে আরো 2টা বাড়িঘর চলে যাবে। থাকার মতো নাই। আমরা আজকে রাত্রে যে বৃষ্টি হলে থাকবো কই, এইটাই আমাদের সাহস যোগাইতে পারতেছে না। সরা ভাঙার কারণে গত বছর 3টা বাড়ি বিলীন হয়ে গেছে, আর এখন আমাদের পুরো গ্রামটাই হুমকির মুখে। পল্লীর হেডম্যান জানান, চলাচলের একমাত্র রাস্তাটি ভেঙে যাওয়ায় যাতায়াত করতে পারছেন না তারা। আমরা রাস্তাই নাই, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার যেন আমাদের এটা গাইডওয়াল করে দেয়। গাইডওয়াল নির্মাণ করলে আপাতত টিলা ধস রোধ করা সম্ভব হবে, জানান বন কর্মকর্তা। যেই ক্ষতি হয়েছে অন্তত ভূমিধস পরে 1 কোটির মতো ক্ষতি হয়ে গেছে, যেগুলো ক্ষতি হয়েছে। অপরূপ সৌন্দর্যের এই সাতছড়ি জাতীয় উদ্যান সহ ত্রিপুরা পল্লী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। মুশফিকা নাজনীন, ২১শে টেলিভিশন।